পরীক্ষার নিয়ম জানি কি ছিল হলে, যে হলে কোনো কলম আনা যাবে না, তো কলম অ্যাডজাস্ট করে একটা দাঁড়া। কি করে স্যার আপনি কান্দা মজা খাইছেন? কলম ছাড়া কি দিয়ে পরীক্ষা দেন? স্যার আমরা মজা করছিলাম স্যার। যারা কলম আছে সব ফেল দে। আর কে যেন আমাকে বললো আমি কিনে খাই গোয়াকার গা গা। আর গাজর গাজেও আর গাজর স্যার গাজর স্যার ভিটামিন ডি থাকে। তাহলে সূর্য দেখি থাকে বল? স্যার রোদ থাকে। ঠিক আছে, সূর্যতে রোদে থাকে, রোদে থাকে। তাহলে তোমরা সবাই এখন পদার্থ পরীক্ষা দেওয়ার জন্য রেডি হও। স্যার আমরা তো আর্টসের ছাত্র, আমরা কিভাবে পদার্থবিজ্ঞানের পরীক্ষা দেব? তোমরা বাংলাদেশ থেকে হিন্দি গান শোনোস, আর্টসের ছাত্র হয়েও তোরা পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিতে পারবি। দেখ স্যারের উপর থেকে কথা কইস না, স্যারের উপর থেকে কথা কইলে আবার একটা যে কোনো ঘটনা ঘটে যাবে। আমি কোনো মতে এমসিকিউ পাস করবো। আর ক্লাস 2 থাকাতে আমি একবার বিজ্ঞানে 35 নাম্বার পাইছিলাম। ক্লাস 2 তো বাংলা ইংরেজি ছাড়া কোনো সাবজেক্টই ছিল না, বিজ্ঞান কোথা থেকে আসলো আবার? কত আজে বাজে কথা বলার টাইম নাই, যেহেতু দেশ নতুন করে স্বাধীন হওয়ার পর তোমরা এসএসসি প্রথম ব্যাচ, তাই তোমাদেরকে পরীক্ষার নিয়মাবলীগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেই। তাহলে তোমরা শোনো, তোমাদের সৃজনশীল থাকবে 13টা, তার মধ্যে তোমাদেরকে লিখতে হবে আর 3টা না 60টা। তাহলে স্যার সময় মনে হয় 3 ঘন্টা। না, মাত্র 1 ঘন্টা। আর নৈবেত্তিক থাকবে, এইটা কিন্তু আমি জানি 30টা। না 45টা। তাহলে স্যার সময় মনে হয় 45। না, মাত্র 15 মিনিট। স্যার আগে না 30টা ছিল। নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এই জন্য তোদেরকে বোনাস দিছে নতুন 15টা। আমাদের সাথে প্রথম থেকে এরকম হচ্ছে, এইসব নিয়ম আমরা মানি না, মানবো না। প্লিজ আমাকে ক্ষমা করে মানবো না কে কে জানি বললো? মানবো। স্যার আপনার তো 7 থেকে 45 টাকা 45,000 নৈবেত্তিক দেওয়া যাবে স্যার। তাহলে আজকে আর্টসের পরীক্ষা পদার্থ বিজ্ঞান দিয়ে শুরু করা যাক। আস্তে আস্তে তো সায়েন্সের নৈবেত্তিক খুব সহজ। তাহলে প্রথমে উত্তরটা বল দেখি। অনেক সহজ, পুজোর সহজ, কিন্তু আমি পারি না। দিনে 35 পেয়েছিলি, তাহলে প্রথম প্রশ্নটা বল দেখি মৌল কাকে বলে? মতে যেহেতু শুরু, মতে মলমূত্র। আচ্ছা এখানে তো মলমূত্র কোনো অপশন নাই। এই প্রশ্নের উত্তর একজন একটা জ্ঞানী মানুষই দিতে পারে। এখানে তো জ্ঞানী মানুষই। এ বললো রে এখানে কোনো জ্ঞানী ব্যক্তি নাই। আমার জন্মের পর আমার যে জ্ঞান ছিল, আমার আব্বা আম্মু আমার নামে ছুতে চাইছিল জ্ঞানী। বল। আর একটা গাড়ি যদি 1 ঘন্টায় 1000 কিলোমিটার চলে, তাহলে 10 ঘন্টা চললে পারে ওই গাড়ি ঘর্ষণ বল কত? টাকার ঘর্ষণ মূল, এই ঘর্ষণ মূল বাদ। পদার্থ বিজ্ঞানে তোদের যোগ বিয়োগ নাই, আমি তো যোগ বিয়োগ ভালো পাই। পদার্থ বিজ্ঞানে কিভাবে যোগ বিয়োগ থাকে স্যার? প্রশ্নটা ধরি তো বড় বিবাদে ফেলে দিল। এই প্রশ্ন কে বানাচ্ছে? ফালা। আমি যা যা বলবো তাই থাকবে। এ থাকবে 1-এর ক, 2-এর ঘ, 3-এর গ, 4-এর ক, 5-এর উ। স্যার সবই তো ঠিক আছে স্যার, লেখার মধ্যে তো কলমটাই নাই। তাহলে তুই আমার কাছে উঠে আয়, প্লিজ আমাকে ক্ষমা করে তোদের হাতটা দে। আর জানি কে কে বললো কলম নাই? আর ওটা দিয়ে কাজ করা দেব। না কুকুর রক্ত আছে না। বলো তো, সব প্রশ্নের উত্তররা দিয়ে দিল, ওদেরকে আবার একটা উচ্চ শিক্ষা দিতে হবে। এইবার তোদের জীব বিজ্ঞানের পালা।